দর্শক, এখনো নির্বাচনের কোনো রোড ম্যাপ ঘোষণা হয়নি। কবে নাগাদ আসলে নির্বাচন হবে সেগুলো জল্পনা কল্পনা চলছে। তবে অনেকেই মনে করে যে যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে হয়তো খুব তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। সেটি সামনে বছর। এটাই মোটামুটি ধরে নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে। একটি খবর, সেটি হচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বে জোট বাঁধছেন ভিপি নূর। ডাকসুর সাবেক ভিপি, তিনি চরমোনাই পীরের সঙ্গে জোট বাঁধছে। তার মানে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে নির্বাচন হয়তো খুব বেশি সময় নেই, 6 মাস বা 1 বছরের মধ্যে নির্বাচন হবে। সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিতে শুরু করেছে, তেমন খবর কিন্তু প্রকাশ পাচ্ছে। এই খবরে বলা হচ্ছে, বরিশালের চরমোনায়ে চলমান ওয়াজ মাহফিলে ধর্ম প্রচারের সঙ্গে আগামী সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোটের প্রস্তুতি চলছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই জোট হচ্ছে। ধর্মভিত্তিক দলের বাইরে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি চরমোনায়ে ছিলেন। এই সময় বক্তব্যে আগামী নির্বাচনে পীরের নেতৃত্বাধীন ভোটের জোটে থাকার আভাস দিয়েছেন। কিছুটা একটু অস্বাভাবিক ধরনের জোট, কেননা নুরুল হক নূর একটা গণতান্ত্রিক রাজনীতি করেন। তিনি হঠাৎ করে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন, সেটি একটু বিষয়টা অসামঞ্জস্যপূর্ণ হলেও রাজনীতিতে সবই সম্ভব। বিশেষ করে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিএনপির এখন পর্যন্ত যা প্রস্তুতি, তাতে তারা এককভাবে নির্বাচন করবে। যেহেতু আওয়ামী লীগের কোনো রকম সম্ভাবনা কেউ দেখতে পাচ্ছে না, সুতরাং জামাত, বিএনপি, বড় রাজনৈতিক দলগুলো আলাদা আলাদাভাবে তারা নির্বাচন করবে। এখানে জোটগতভাবে নির্বাচন করার হয়তো প্রয়োজন পড়বে না। প্রয়োজন তাদেরই পড়বে যার দ্বারা যেসব দল ছোট ছোট বা মাঝারি আকারের, তারা হয়তো জোট করে তারা এটা লড়াই করবে যাতে কিছু আসন তারা পায়। হয়তো তেমনই একটি পরিস্থিতি চরমোনাই পীরের নেতৃত্বে একটা জোট হবে। সেই জোটে নুরুল হক নূর অংশ নিতে পারেন। সেই কারণে নূর গত কয়েকদিন থেকে চরমোনায় অবস্থান করছেন। এখানে বলা হচ্ছে, খবরে আরো কয়েকটি ধর্মভিত্তিক দলের শীর্ষ নেতা গতকাল চরমোনায় মাহফিল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সুধী সমাবেশে বক্তব্য দেন। তাদের বক্তব্যেও আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে আগের মাহফিলগুলোতে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি অংশ নিলেও এবার কেউ যাননি জামাতে ইসলামীর কেউ। এর আগে পরিস্থিতিটা অন্য ছিল, তখন সরকার বিরোধী আন্দোলন। সুতরাং সেই কারণে চরমোনায়ের এই মাহফিলে বিএনপি গেছে, জামাত গেছে, কিন্তু এবার আর যায়নি। এখন যে তৎপরতাগুলো, এই তৎপরতাগুলো সামনের যে রাজনৈতিক তৎপরতা, সেগুলো হচ্ছে নির্বাচনকে মাথায় রেখে সব কর্মকাণ্ড চলছে। এবং এই কারণেই নুরুল হক নূর চরমোনায়ে অবস্থান করছেন বলে অনেকেরই ধারণা। চরমোনাই দরবারে 3 দিনের বার্ষিক ওয়াজ মাহফিল গত বুধবার শুরু হয়েছে। প্রতি বছর মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মীও চরমোনায়ে উপস্থিত থাকেন। এই সময় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর এবারের মাহফিলের প্রেক্ষাপট ভিন্ন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির পাশাপাশি জোটের প্রস্তুতিও নিচ্ছে ইসলামী আন্দোলন। জানা গেছে, বুধবার ফজরের নামাজের আগে সড়ক পথে চরমোনায়ে পৌঁছান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই প্রথম তিনি চরমোনায়ের মাহফিলে অংশ নেন। ফজরের নামাজের পর তাকে পাশে রেখে মুসল্লিদের উদ্দেশ্যে ধর্মীয় বয়ান করেন পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এর আগে মঞ্চের নূরকে টুপি পরিয়ে পীর বরণ করেন ও মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দুপুরে মাহফিল প্রাঙ্গণে ওলামা মাশায়েখ সুধী সমাবেশে নূর ছাড়াও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, ফরায়েজি জামাতের আমির বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সহ কয়েকটি ছোট বড় মাঝারি আকারের ইসলামী দলগুলো। বোঝাই যাচ্ছে যে নুরুল হক নূর এই যতগুলো ইসলামী দল সংগঠন আছে তার সাথে তার নামের মিল নেই, তার দর্শনের হয়তো মিল নেই, কিন্তু যেহেতু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং নূর একটা বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে এই জোটে অংশ নেওয়ার জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।